আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। ইবাদত তো আমরা সবাই কম বেশি করি, কিন্তু এই মাসে কিছু বিশেষ আমল করলে অন্যান্য মাসের তুলনায় সওয়াব বেড়ে যেতে পারে বহু গুণে। পবিত্র রমজান মাস পবিত্র কোরআন শরীফ নাজিলের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন ও অনুধাবন করুন। প্রতিদিন অন্তত 5 থেকে 10টি আয়াত অর্থ বুঝে ব্যাখ্যা পড়ে কোরআন তিলাওয়াত করুন। অন্যান্য দিনের তুলনায় এই মাসের প্রতিটি দিনে কোরআন তিলাওয়াত করলে প্রতিটি অক্ষরের বিনিময়ে প্রায় 70 গুণ বেশি সওয়াব পাবেন। রমজানের শেষ 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদতে মগ্ন থাকতেন। তাই রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাত 21, 23, 25, 27 কিংবা 29তম রাতে শবে কদর তালাশ করুন। এই রাতের এক রাত ইবাদত 1000 মাসের ইবাদতের সমান বলা হয়। সারাদিন রোজা রেখে মুখে জিকির জারি রাখা খুব সহজ হলেও ভারী সওয়াবের কাজ। রান্নাবান্না, অফিস করা কিংবা অন্যান্য কাজের সময় সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিকির পাঠ করতে থাকুন। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি দোয়া ও জিকির পাঠ করুন, কেননা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক কারো প্রার্থনা ফিরিয়ে দেন না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বাতাসের গতিতে দান করতেন, তাই আপনার দান সদকার পরিমাণ বাড়িয়ে দিন। চাইলে এ মাসেই আপনার যাকাত আদায় করতে পারেন। এছাড়াও একজন রোজাদার ব্যক্তিকে সামান্য খেজুর ও পানি দিয়ে ইফতার করালেও তার সমান সওয়াব পাওয়া যায়। শুধু পেটে না খেয়ে থাকাই রোজা নয়, চোখের রোজা, কানের রোজা, এমনকি জিহ্বার রোজাও গুরুত্বপূর্ণ। তাই পরনিন্দা বা গীবত থেকে নিজেকে মুক্ত রাখুন। এ সময়ে শুদ্ধ চিন্তা করুন। অশুদ্ধ বা অসৎ চিন্তা মনের মধ্যে ঠাঁই দিবেন না। কারো সাথে ঝগড়া করবেন না। কেউ গালি দিলে বলুন, আমি রোজা আছি। এই আত্মসংযমই রোজার আসল উদ্দেশ্য। রমজান মাস চলে গেলে যেন আফসোস করতে না হয়, তাই আজ থেকেই এই আমলগুলো শুরু করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আপনার পছন্দের মানুষকেও এই ভিডিওটি শেয়ার করে আমল করার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।